প্রিয় ছাত্রছাত্রীরা, ইতিমধ্যেই তোমাদের ইতিহাসের পরীক্ষা সমাপ্ত হয়েছে এবং তোমাদের অনেকের কাছ থেকে আমি প্রতিক্রিয়া জেনেছি, এমনকি মাস্টারমশাইদের কাছ থেকেও অনেকেই আমাকে জানতে চেয়েছেন এবারের প্রশ্নপত্র সম্পর্কে। যাই হোক, আমার যেটা সংক্ষেপে বলার আছে সেটা আমি বলছি উত্তরে যাওয়ার আগে। সেটা হচ্ছে এই যে এটা একটা প্রতি বছরের মতোই এবছরেও একটা প্রশ্ন এমনই সেট করা হয়েছে যেটা ভালোভাবে বইটা খুঁটিয়ে যদি না পড়া যায়, অথবা যদি ক্লাসের মাস্টারমশাইরা যেগুলো পড়ান সেগুলো যদি নিখুঁতভাবে ফলো না করা যায়, তাহলে কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর করা কিন্তু বেশ কঠিন হবে, যেটা অধিকাংশ ছেলেই এটা করে না এবং যার ফল স্বরূপ তাদের মনে হয় এটা কিন্তু খুব কঠিন একটা প্রশ্ন। অবশ্যই বিরল কিছু প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, তবে এটাও আমাদের মনে রাখতে হবে যে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে কোনো সীমা নেই। সিলেবাসের মধ্যে আছে কি না সেটা দেখতে হবে। আর এই শর্ট কোশ্চেন যে কী আসবে এটা কিন্তু বলা মুশকিল। অনেকেই সাজেস্টিভ কিছু প্রশ্ন প্রস্তুত করে পরীক্ষার হলে অবতীর্ণ হয়, কিন্তু এটা ঠিক না। এবং আমরা মাস্টারমশাইরাও অনেকে হয়তো ভুলভাবে সাজেশন বা একটা পরীক্ষা প্রস্তুতির আগাম পরামর্শ দিয়ে রাখি, এই ধরনের শর্ট কোশ্চেন আসবে, এইগুলো আসবে, সেগুলো কিন্তু একদম সম্পূর্ণভাবে যে মিলে যাবে এমনটা কিন্তু নয়। কারণ হচ্ছে যে সিলেবাসের মধ্যে যে কোনো জায়গা থেকেই কিন্তু বোর্ড এই ধরনের প্রশ্ন রাখতে পারে এবং এবছরেও যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট সিলেবাসের মধ্যেই রয়েছে এবং যথেষ্ট পড়াশুনো করার প্রয়োজন রয়েছে। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করব না, আমরা সরাসরি চলে আসব প্রশ্নের উত্তরের ব্যাপারটায়। আমি পরপর প্রশ্নগুলোর উত্তরগুলো আমি বলে যাচ্ছি। তোমরা এটা যেহেতু প্রশ্নটা এবারে একটু অনেকটা লেন্দি হয়েছে, তাই আমরা এটাকে অন্তত দুটো পার্টে ভাগ করে আলোচনা করব। তোমরা অবশ্যই দুটো পার্টই দেখবে। যারা এবছর পরীক্ষা দিয়েছো তারা বুঝতে পারবে কোনটা ভুল ঠিক, আর যারা আগামী বছর পরীক্ষা দেবে তাদের জন্যও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারাও বুঝতে পারবে যে কী ধরনের প্রশ্ন আসে এবং তার জন্য কী ধরনের উত্তর করতে হয়। তবে একটা কথা খুব জোর দিয়ে বলছি যে আমি যে উত্তর সংকেতের কথাগুলো এখন বলবো সেটা কিন্তু চূড়ান্ত নয়। কারণ হচ্ছে বোর্ড যে নির্দেশিকা দেবে সেই নির্দেশিকাই কিন্তু চূড়ান্ত এবং সেখানে যা বলা থাকবে সেই অনুযায়ী কিন্তু পরীক্ষকরা পরীক্ষার্থীদের খাতাগুলি পরীক্ষা করবেন এবং সেই অনুযায়ী নম্বর দেবেন। তবুও আমরা মোটামুটি সম্ভাব্য উত্তরগুলো কিন্তু আমরা জানাচ্ছি। যাই হোক, বিভাগ ক একের যে প্রশ্ন রয়েছে, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা, এটা রচনা করেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন লীলা নাগ, পরে লীলা রায়। সূর্য সেন শহীদ হন 1934 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি তারিখে, এটা আমাদের মনে রাখতে হবে। তারপরের প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে 18ই জুলাই 1947 খ্রিস্টাব্দে। ষষ্ঠ জর্জের অনুমোদন এই তারিখে পাওয়া গেছিল, কিন্তু পার্লামেন্টে যেটা অনুমোদিত হয়েছিল সেটা কিন্তু 5ই জুলাই 1947 সালে। কিন্তু এখানে সেই যে অপশনটা সেটা কিন্তু আমাদের নেই, কাজেই আমরা ষষ্ঠ জর্জের অনুমোদনের তারিখটাকেই অবশ্যই গ্রহণ করব। বোর্ড নিশ্চয়ই সেটার দিকেই ইঙ্গিত করছে। যাই হোক, এর পরবর্তী যে প্রশ্নটিতে আমরা যাচ্ছি সেটি হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশনের 1953 সভাপতি ছিলেন ফজল আলী। হ্যাল হেড রচিত এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল হুগলিতে এন্ড্রুজের ছাপাখানায়। মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1913 সালে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সম্পাদনায়।
পরবর্তী প্রশ্ন, কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন ফজলুল হক। এর সঙ্গে আরও কয়েকজনের নাম আমরা অবশ্যই জেনে রাখব, যেমন আজিজুল হক, মৌলভী তাজউদ্দিন খান, এদের কথা আমরা মনে রাখব। এরাও ছিলেন। পরবর্তী ক্ষেত্রে প্রশ্নের এই ধরনের অপশন থাকলে আমরা সেটা ব্যবহার করতে পারব। স্বামী বিদ্যানন্দ, পরবর্তী প্রশ্ন, স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, অসহযোগ আন্দোলনের, এবং সেই আন্দোলনটির নেতৃত্ব দিয়েছিলেন তিনি মধুবনীতে, যে মধুবনী চিত্রকলার জন্য ভারত বিখ্যাত। এর পরবর্তী প্রশ্ন, বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, এটা হবে অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়। এরা সরকারি প্রেস, রেলওয়ে, তারপরে আমাদের যে পাট শিল্প, এই সমস্ত যে ট্রেড ইউনিয়নগুলো, সেই শ্রমিক ইউনিয়নগুলো তার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এর সঙ্গে কিন্তু আরও কয়েকজনের নাম আমরা জেনে রাখব। হেমন্ত সরকার, যিনি সুভাষচন্দ্র বসুর বন্ধু ছিলেন, নজরুল ইসলাম, কবি কাজী নজরুল ইসলাম, অপূর্ব কুমার ঘোষ, প্রভাত কুমার ঘোষ প্রভৃতির নাম। এগুলো ভবিষ্যতে কিন্তু অপশন হিসেবে থাকতে পারে। তার পরবর্তী প্রশ্ন, কোল বিদ্রোহ 1831 থেকে 1832 দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন ক্যাপ্টেন উইলকিনসন। এই অপশনটি লিখতে হবে। পুরো নামটা হচ্ছে টমাস উইলকিনসন। তোমরা পুরো নামটা জেনে রাখো, টমাস উইলকিনসন। এরপরে এর প্রশ্ন, বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক। এটা অন্য কোনো অপশন হবে না। তার পরবর্তী প্রশ্ন, ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি কে ছিলেন? অবশ্যই এটা আমরা রাজপ্রতিনিধি, যেহেতু শব্দটির গুরুত্ব অনুভব করতে হবে। রাজপ্রতিনিধি আমরা কখন হচ্ছে, অর্থাৎ কিনা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থা যখন ইংল্যান্ডের শরীর হাতে তুলে নেওয়া হচ্ছে, তখন থেকেই কিন্তু রাজার প্রতিনিধি বা রানীর প্রতিনিধি কিন্তু ভারত শাসন করছেন। সেই হিসেবে দেখতে গেলে লর্ড ক্যানিং 1858 থেকে যে শাসনভার নিলেন, সেটাকেই আমরা ধরে নেব। কিন্তু কোম্পানি শাসনের দিক থেকে যদি আমাদের ভাবতে হয়, তাহলে আমরা দেখব যে 1772 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেলের দায়িত্ব নিচ্ছেন ওয়ারেন হেস্টিংস, এবং ব্রিটিশ ভারতের প্রথম সরকারি গভর্নর জেনারেল নিযুক্ত হচ্ছেন 1835-এ লর্ড বেন্টিং। কিন্তু এইখানে অপশন নিশ্চয়ই হবে লর্ড ক্যানিং। আমরা বোর্ডের উত্তরের সংকেতের অপেক্ষা করব। বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন, এখানে এটা হবে কালীনাথ রায়চৌধুরী। এটা অবশ্যই আমরা জানব, এবং এর সঙ্গে আরও প্রসন্ন কুমার ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর, এরাও কিন্তু যুক্ত ছিলেন, এটাও আমাদের মনে রাখতে হবে। বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। এটা 1917 সালে সৃষ্টি হয়েছিল, গগনেন্দ্রনাথ ঠাকুর। প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো, এটা অবশ্যই আমরা লিখব সংবাদ প্রভাকরের কথা। 1831 সালে ঈশ্বরচন্দ্র গুপ্ত কর্তৃক সম্পাদিত হয়েছিল, এটা বলা যেতে পারে। এবং প্রথম বাংলা সংবাদপত্র বাংলায় যেটা প্রকাশিত হয়েছিল সেটা তোমরা জানো, 1818-তে বেঙ্গল গেজেটি, সেটাও অবশ্য আমরা মনে রাখব। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দের 12 এপ্রিল তারিখে। তারপরে আছে হিন্দু মেট্রোপলিটন কলেজ, অর্থাৎ ইনস্টিটিউশন, প্রথমে এটার নাম ছিল হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউশন, 1853 এটা প্রতিষ্ঠা করেন কে না, বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন কে, মতিলাল শীল, 1835 খ্রিস্টাব্দে। দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর, সময়কালটা হচ্ছে 1838। এটা আমাদের মনে রাখতে হবে, পরবর্তী ক্ষেত্রে সালটিও আসতে পারে। এরপরে আমরা যেটা আসব সেটা হচ্ছে বিভাগ খ, যেখানে আমাদের
প্রত্যেকটা উপবিভাগ থেকে একটা করে মোট 16টা প্রশ্নের উত্তর করতে হচ্ছে। প্রথম উপবিভাগে যে প্রথম প্রশ্নটি রয়েছে সেটা স্থানীয় ইতিহাসের গুরুত্ব। এখানে স্থানীয় ইতিহাসের যে কোনো একটা গ্রন্থের নাম তোমরা উল্লেখ করতে পারো। ময়মনসিংহের ইতিহাস, ঢাকার ইতিহাস, বাকরগঞ্জের ইতিহাস, এ ধরনের নানা গ্রন্থ রয়েছে। তার মধ্যে যে কোনো একটা উল্লেখ করলেই তোমরা নাম্বার পেতে পারবে। বোর্ডও এরকম অনেকগুলি অপশানের কথা নিশ্চয়ই বলবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়? 1853 সালে বোম্বাই থেকে থানে পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি প্রথম রেল চলাচল শুরু হয়েছিল। এইটা যেহেতু ভারতীয় রেল অফিসিয়ালি গ্রহণ করেছে এবং ভারত সরকার, কাজে আমরা এই তারিখটাকেই মান্যতা দেব। এর পরবর্তী প্রশ্ন, কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়? এটা আমাদের মনে রাখতে হবে যে 1914 সালে আশুতোষ মুখোপাধ্যায় যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, 27শে মার্চ তারিখে এটা আমরা দেখতে পাচ্ছি তারকনাথ পালিত এবং আমরা দেখব রাসবিহারী ঘোষের যে জায়গা এবং অর্থানুকূল্যে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে আসছি পরবর্তী প্রশ্নে, সেটা হচ্ছে কোন বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব দেন? এটা হচ্ছে কোল বিদ্রোহ। তারপরে যে দ্বিতীয় উপবিভাগটা রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, সেখানে আমরা দেখছি যে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে ভারত সভা যাচ্ছে, বিদ্যাসাগরের সঙ্গে যাচ্ছে নারী শিক্ষা, মিনু মাসানির সঙ্গে যাচ্ছে কংগ্রেস সমাজতন্ত্রী দল, কল্পনা দত্তের সঙ্গে যাচ্ছে বিপ্লবী কার্যকলাপ। উপবিভাগ 2.3-এ যেটাতে ঠিক ভুল নির্ণয়ের কথা বলা হচ্ছে, এখানে স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা। অবশ্যই এটা ঠিক নয়। তিনি যুক্ত ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে, এর সঙ্গে যুক্ত ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তার পরবর্তী প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। না, এটাও সঠিক নয়, ছিলেন লালা লাজপত রায়, কাজে এটাও ভুল। কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি। এটা কিন্তু আমরা একদম সঠিক বলবো, এবং সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। পরবর্তী প্রশ্ন, অল ইন্ডিয়া শিডিউল কাস্ট অ্যান্ড কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি.আর. আম্বেদকর 1942 সালে। এটা কিন্তু একদমই সঠিক। এরপর যে রেখা মানচিত্রের বিষয়গুলো রয়েছে, এটা আমরা এগুলো জানার জন্য আমরা আমাদের যে চ্যানেল রয়েছে হিস্ট্রি অনলি হিস্ট্রি, সেই চ্যানেলের যে ম্যাপ পয়েন্টিংয়ের একটা ভিডিও আছে, সেখানে দেখলেই তোমরা এর প্রত্যেকটা উত্তর পেয়ে যাবে। সেটা একবার অবশ্যই দেখে নেবে, আমি এখানে আর বিবৃত করছি না। এরপর দৃষ্টিহীন পরীক্ষার্থীদের বিষয়টাই আসছি, সেটাও আমরা উত্তরটা বলে দিচ্ছি। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন, এটা কিন্তু প্রথম সম্পাদকের কথাই বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা লিখব গিরিশচন্দ্র ঘোষের কথা, যিনি 1853 সালের 6 জানুয়ারি তারিখ থেকে এই পত্রিকাটি সম্পাদনা করেছিলেন। পরবর্তীকালে কিন্তু হরিশচন্দ্র মুখোপাধ্যায় এটিকে উজ্জ্বল একটি জায়গায় নিয়ে যান এবং 1855 থেকে 61 পর্যন্ত তিনি সম্পাদনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সিধু ও কানু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা। বর্তমান ভারত গ্রন্থটির লেখক স্বামী বিবেকানন্দ। ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1876 সালে সুরেন্দ্রনাথ এবং আনন্দমোহন ঘোষের প্রচেষ্টায়। এটা আমরা হয়ে গেল তাহলে এই উপবিভাগটা। এরপরে আছে 2.5-এর উপবিভাগ, সেখানে যে প্রথম প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, হিন্দু প্যাট্রিয়ট ছিল 19 শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। এটা কিন্তু ব্যাখ্যামূলক প্রশ্ন, 3টি করে ব্যাখ্যা দেওয়া আছে, আমরা শুধুমাত্র সঠিক ব্যাখ্যাটি যেটা মনে করছি সেটাই উল্লেখ করছি। এখানে প্রথম প্রশ্নটির ব্যাখ্যা হচ্ছে, এটি ছিল একটি স্বাধীন, সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র। পরবর্তী প্রশ্ন, 19 শতকের বাংলায় একটি উল্লেখযোগ্য ঘটনা হলো নববঙ্গ দলের আবির্ভাব। এখানেও ব্যাখ্যাটা হবে, হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিওর ছাত্রগণ যৌথভাবে নববঙ্গ নামে পরিচিত ছিল। এটা অবশ্যই সঠিক হবে। এই
একটা কথা মনে রাখতে হবে যে নববঙ্গ শব্দটি কিন্তু ডিরোজিও বা তার অনুগামীরা সৃষ্টি করেননি, পরবর্তীকালে এটি কিন্তু তাদের এইভাবে আখ্যায়িত করা হয়েছে। এরপরে আছে 19 শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের ওপর নির্ভরশীল ছিলেন। এখানেও আমরা ব্যাখ্যায় যাচ্ছি। ওই সময়ে ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ এবং সুলভ। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে 1949 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। ব্যাখ্যা হচ্ছে জুনাগড় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। অবশ্য এটাও মনে রাখতে হবে এই সিদ্ধান্ত কার্যকরী করা সম্ভব হতো না, কারণ জুনাগড়ের শাসক চেয়েছিলেন পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে। তাই শেষ পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হয় এবং জুনাগড় রাজ্যটি শেষ পর্যন্ত ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এরপরে যে বিভাগগুলো রয়েছে এবং পরবর্তী যে বিভাগগুলো, তার জন্য আমরা দ্বিতীয় আরেকটি ভিডিও আমরা দেব এবং সেই ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নেবে। সকলকে আমার শুভেচ্ছা রইল এবং সকলে তোমরা যদি মনে করো যে এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, যাতে আমরা ভবিষ্যতে আরও নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। অবশ্যই সকলের জন্য পরবর্তী পরীক্ষাগুলোর জন্য শুভেচ্ছা রইল এবং পরবর্তী ভিডিওটিও অবশ্যই দেখবে। সেখানেও কিন্তু বাকি প্রশ্নের বিভাগ গ থেকে সংকেতগুলো আমরা জানাবো। বিস্তারিতভাবে না হলেও আমরা কি গাইডলাইন থাকবে সেটা আমরা জানাবো।